ক্যাশ এখানে পায় এই যে 11,70,000 11,70,000 টাকা এখানে এই যে ছিল। সব bundle, সব এইগুলা মনে করেন যে সব জ্বলে পুরো সরকার হয়ে গেছে। আর ওই- আর ওইখানে টাকা পয়সা সব স্বর্ণ গয়না দেখেন সব পুরে ছাই হয়ে গেছে। এই যে দেখেন এখানে ওইটা মনে করেন যে নেকলেস ছিল মনে হয় বক্সের ভিতরে, এই যে নেকলেসটা, এই নেকলেসটাও মনে করেন যে একবার পুরো ছাই হয়ে গেছে। টাকা পয়সা এখানে কিরকম টাকা পয়সা ছিল? আমার এলো খুচরা ছিল ধরেন 6,70,000 আর এডিয়া ছিল সব খুচরে। তাহলে এখানে 6,70,000 টাকা ছিল। মানে এডি খুচরা সারা মানে বান্ডল দিয়েছিল 6,70,000। 6,70,000 আর 100 টাকা 50 টাকা 50 টাকা ছিল না? এগুলো হলো খুচরা টাকা। যাতা একদম আর এই ব্যাংকের ভিতরে টাকা ছিল না? এটা পুরো একদম 40,000। এই যে এগুলো মনে করেন যে জলে পুরো ছাই গেছে। তাহলে টোটালি মনে করেন যে আপনার প্রায় 10 লক্ষ টাকা এখানে সামান ছিল না? স্বর্ণ গয়না মিলে 10 লক্ষ টাকা সামান। এই স্বর্ণ দিয়ে দেখ স্বর্ণ ছিল আমারে তো আসলে সাইড ভরি না? তাহলে আপনি মানে টোটাল একটা অ্যামাউন্ট বলেন 15 লাখ টাকার মতো জিনিস মানে জলে পুরো সার্থক হয়ে গেছে। ঠিক আছে, ওয়ালাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন গতকাল 11 নং গালিমপুর ইউনিয়নের সাবেক মেম্বার মাসুদা বেগমের দেবরের ঘরে আগুন লেগে, বিদ্যুতের আগুন লেগে মনে করেন যে পুরো সব না বিদ্যুৎ বা কারেন্টের বা কিসের আগুন লেগেছে আসলে এটা এখনো বিস্তারিত জানা যায় না, কিভাবে এই ঘটনা ঘটেছে। সব কিছু মনে করেন যে রাতের অন্ধকারে সব জ্বলে পুরো ছারখার হয়ে গেছে। চতুর্দিকে যা দেখা যাচ্ছে সব মনে করেন জ্বলে পুরে ছারখার হয়ে গেছে। এখানে প্রায় 15 লক্ষ টাকার মতো জিনিস ক্ষয়ক্ষতি হয়েছে, টাকা এবং স্বর্ণ গয়না। তো এখন আমরা বিস্তারিত সরাসরি জেনে যাব ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে এই সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাই। যে আপনার কি লাগেন? আমার আপন ছোট ভাই বাড়িতে। আপনার আপন ছোট ভাইয়ের ঘর না? এটা কিভাবে করছিল ঘটনাটা? ঘটনাটা করছে যখন 3:40 বাজে শুধু আওয়াজ শোনা যায়, মানে লাগজন কেউ কিছু ফিটে। ওইখান থেকে বাড়ি দিতে না, এবার আগুন জ্বলে পশ্চিম কোণাতে আগুন জ্বলে। তখন আমি গেছি গেটটা খুলি বাড়িছে, আমার মা তো পশ্চিম সাইডে ঘুমায়, মনে হচ্ছে আমার মা অসুস্থ মানুষ এই পশ্চিম সাইডে ঘুমায়। পরে মালা সিকিউরিটি গাইজ দিতে না, এই রুমে তালা আসিল। তখন আমি মারে ফোন দিছি আগে আম্মাকে, তখন আম্মা বোনের বাড়ি, তখন আমাকে রনি ভিজে, রনি ফোন দিছি, রনি ভিজে। তখন এই অবস্থা দেখছেন কি অবস্থা, আগুন একবার হাইস্ট 5 মিনিট লাগছে পুরা ঘর চলে গেছে, 5 মিনিট। এরপরে এলাকা মানুষ যা উফুকে করছে, আলহামদুলিল্লাহ, নইলে আমার বিল্ডিং চলে কারেন্ট ছিল না। রুমের থেকে আগুন না ওই রুমে কারণ ছিল না, ওই রুমে কোনো কারেন্ট ছিল না। ওই রুমে কারেন্ট ছিল না। ফাতাদি দিনের 12টায় আগুন রাখছে 3:38 মিনিটে। এটা আপনার কাছে, এলাকাবাসীর কাছে, এমনকি বাংলাদেশবাসীর কাছে, প্রশাসনের কাছে এটা আমাদের আবেদন রইল। বাদ পাকাইছে 12টা ফাতাদি, আগুন রাখছে 3:38। ওই রুমের মধ্যে কোনো লার্কিও নাই, এমনকি কারণও নাই। আগুনটা কোথার থেকে আইছে এটা আমরা জনগণের কাছে এটা চাই। আগুনটা কোথা থেকে আছে প্রশাসনের কাছে আমরা বিচারটা চাই, বাস এটাই।